আমরা এখন কিছু সমস্যার সমাধান করব। আমরা আসলে গুরুত্বপূর্ণ যে মানগুলো ছিল, বিশেষ করে 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 45 ডিগ্রি, এই মানগুলো আমরা শিখছি এবং পুরো কোনটা আসলে কী হইলে কী হয় সেটা আমরা দেখছি। এখন আমরা যেহেতু কনফিডেন্ট, আমরা সবগুলো মান জানি, আমরা এখন কিছু অঙ্ক করি। তাহলে আমরা নিলাম হচ্ছে cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রি ইজ ইকাল টু আমাদেরকে বলছে cos 60 ডিগ্রি। এটা আমি জানি, তোমরা পারবা। তারপর জাস্ট আমি একটু কয়েকটা দেখাই। তাহলে আমরা বাম পক্ষ নিয়ে যদি কাজ করি, আমরা বাম পক্ষ আমরা লিখব তাহলে বাম পক্ষ মানে কি cos 30। তো cos 30 সমান আমরা কি জানি, cos 30 সমান sin 60। তাহলে sin 60 এর মান হচ্ছে √3/2 এই যে হোল স্কয়ার মাইনাস, তাহলে sin 30 হচ্ছে কত 1/2 মানে হাফ স্কয়ার, তাহলে 3/4 মাইনাস 1/4। তাহলে কি পাইলাম আমরা 4, তাহলে 3 - 1 ইজ ইকাল টু 2/4 ইজ ইকাল টু হাফ। হাফ সমান কি জানি আমরা cos 60 ডিগ্রি ইজ ইকাল টু ডান পক্ষ। তাহলে আমরা এইভাবে প্রমাণ করতে পারি। তাহলে একটা আমাদের হয়ে গেল। আর যদি একটা দেখি আমরা এরকম সহজ কিছু জাস্ট মানগুলোকে একটু মনে করানোর জন্য। তাহলে একটা প্রবলেম যদি আমরা নিই, এটা হচ্ছে sin 60 ডিগ্রি cos 30 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি sin 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু sin 90 ডিগ্রি। এটা আসলে এটা সূত্র sin a cos b প্লাস cos a sin b ইজ ইকুয়াল টু sin a প্লাস b। তাহলে a কত 60, b কত 30, তাহলে 60 যোগ 30 ইজ ইকুয়াল টু 90। এটা জাস্ট আমাদের ইন্টারমিডিয়েটে আমাদের এই সূত্রগুলো লাগবে, এগুলো একটু আমাদেরকে প্র্যাকটিস করাচ্ছে আর কিছু না। তাহলে আমরা বাম পক্ষ লিখে আবার শুরু করি। তাহলে sin 60 ডিগ্রি cos 30 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি sin 30 ডিগ্রি। তাহলে আমরা sin 30 ডিগ্রি আমরা এই 60 ডিগ্রি আমরা জানি কি √3/2 ইন্টু sin 30 ডিগ্রি আর cos 60 ডিগ্রি মান কত সমান, এটা আমরা জানি। আবার cos 60 ডিগ্রি কত হাফ, sin 30 ডিগ্রি হাফ। তাহলে কি হয় √3 আমার 3 হয়ে গেল, 2 2 4 হয়ে গেল প্লাস 1 1 1। তাহলে কি হলো আমরা 3 + 1/4 ইজ ইকুয়াল টু 4/4 ইজ ইকুয়াল টু 1। তাহলে আমরা 1 পেয়ে গেলাম। আচ্ছা, ডান পক্ষ দেখি কি হয়। প্রথমটাতে আমরা একরকম লিখলাম, দ্বিতীয়টাতে আমরা আরেক রকম লিখতেছি, জাস্ট sin 90 ডিগ্রি। তাহলে আমরা কি জানি cos 90 হলো 0, তাহলে sin 90 1। তাহলে আমরা পেলাম ডান পক্ষ সমান বাম পক্ষ, বা বাম পক্ষ সমান ডান পক্ষ আমরা লিখতেই পারি না, প্রমাণিত। আমরা প্রমাণ করে ফেলছি, দুইটা প্রবলেম আমরা সলভ করে ফেলছি।
তো আমরা যদি একটা প্রবলেমে যাই, সহজগুলো আমরা একটু দেখে নিই আগে। অবশ্য ম্যাথমেটিক্সে আসলে কঠিন বলে কোনো শব্দ নেই। ম্যাথমেটিক্সের মেন বিষয় হচ্ছে খেয়াল। ম্যাথমেটিক্স এমন একটা সাবজেক্ট, সেখানে ক্লাস 1-এ যে অভিজ্ঞতাটা তুমি অর্জন করছো সেটা তোমার সারা জীবন লাগবে, আবার ক্লাস 2-তে যেটা অর্জন করছো সেটাও সারা জীবন লাগবে। এখানে আসলে 2 + 2 = 4, এটা সারা জীবনের জন্যই 4। কিন্তু আমরা দেখি যে আমাদের বিভিন্ন কিছু কিন্তু বিভিন্ন সাবজেক্টে আমরা ক্লাস 1-এ শিখে একরকম, ক্লাস 2-তে একরকম, ক্লাস 3-তে একরকম, তখন অ্যাডভান্স লেভেলগুলো আমরা শিখি। যত উপর লেভেলে আমরা অ্যাডভান্স লেভেলগুলো শিখি। তো ম্যাথমেটিক্সের সৌন্দর্য এখানে সব জায়গায় একই। তো এই জন্য জাস্ট ম্যাথমেটিক্সের হচ্ছে মেইন বিষয় হচ্ছে খেয়াল, যে তুমি আগে যেটা শিখছো সেটাকে এখানে কাজে লাগাও। মানে ক্লাস 8-এ যেটা শিখছো সেটা ক্লাস 9-এ কাজে লাগাও। আবার ক্লাস 9-এ যেটা শিখবা বা ক্লাস 10-এ যেটা শিখবা এটা ইন্ডিভিজুয়াল কাজে লাগাবা। এটা হচ্ছে আসলে ম্যাথমেটিক্স। তাহলে আমরা দেখি আমাদের একটা প্রবলেম আছে, sin 2a = এই যেটা লিখতেছি এটা ইন্ডিভিজুয়াল সূত্র, এবং এটা আমরা প্রমাণও আছে। তার মানে প্রমাণ করবো। এখন জাস্ট আমাদের আসলে মানগুলা দিয়ে আমাদেরকে এগুলো প্র্যাকটিস করাচ্ছে, যে আমরা এগুলো যাতে আমাদের ইন্টারমিডিয়েটে গেলে যাতে আমাদেরকে নতুন কিছু আমাদেরকে মনে না হয়, এবং এগুলো কীভাবে আসবে এটা আমরা দেখব। তাহলে যদি আমাদেরকে বলছে যদি এটা হবে কখন, যদি a = 45 ডিগ্রি হয়, তাহলে আমরা দেখি আসলে 45 ডিগ্রি হলে কী হয়। তাহলে বাম পক্ষ হলো কি sin 2a। sin 2a মানে কি, সাইন লিখলাম, তাহলে 2 × এর মান কত 45, তাহলে আমরা পেলাম কত sin 90। তাহলে sin 90 সময় আমরা জাস্ট একটু আগে ইউজ করছি sin 90 = 1। তাহলে এখন ডান পক্ষ লিখি, ডান পক্ষে আমাদের কি আছে 2 10a/1 + 10²। তাহলে 2 10a মানে হচ্ছে আমাদের 45 ডিগ্রি, 1 + 10 45 ডিগ্রি হোল স্কয়ার। 10² মানে তো এটাই না। তাইলে আমরা কি জানি 10 45 ডিগ্রি মানে হচ্ছে 1, তাহলে 1 + 1 উপর স্কয়ার, তাহলে কি হয় যে 2/2 = 1 আমরা পেয়ে গেলাম। তাহলে ডান পক্ষ সমান বাম পক্ষ, প্রমাণিত। আমরা আরেকটা প্রবলেম সলভ করে ফেলছি। একটা প্রশ্ন দিয়ে রাখি, এটা তোমরা বাসায় সলভ করবা। এটাও সূত্র 10 2a। 10 2a = কি, পারলে মুখস্থ করে ফেলবা। মুখস্থ ঠিক না, মুখস্থ আসলে সূত্র মুখস্থ করা যায় না। এটার প্রমাণ আমরা দেখব, প্রমাণ করলে আমাদের মনে থাকে, এবং প্রমাণটা একটু দু একবার একটু প্র্যাকটিস করলেই অঙ্কগুলো ভালো বোঝা যায়। যদি কি বলছে a = 30 ডিগ্রি হয়, আর এটা তোমাদের জন্য রাখলাম, তো বাসায় এটা করবা। তাহলে আমরা একটা প্রবলেম নিই। কি বলছে 2 cos a + b = বলছে 1 = 2 sin
এ মাইনাস বি। তাহলে দেখাতে বলছেন, দেখাও যে এ ইজ ইকাল টু হচ্ছে কত 45 ডিগ্রি এবং বি ইজ ইকাল টু আমাদেরকে দেখাতে বলছে 15 ডিগ্রি। তাহলে আমরা দেখাবো। তাহলে আমরা সমাধান করি। সমস্যা আমরা সমাধান করব। তাহলে আমাদের প্রথম যেটা আসে আমরা কি লিখব 2 cos a plus b is equal to 1। তাহলে cos a plus b is equal to হয় কি হাফ। cos a plus b is equal to, তাহলে cos কত ডিগ্রিতে হাফ হয়? cos 60 ডিগ্রি is equal to হাফ। তাহলে সুতরাং a plus b is equal to 60 ডিগ্রি। তাহলে আমরা পেয়ে গেলাম a plus b is equal to কত 60 আমরা পেয়ে গেছি। আবার আমরা যদি লিখি কি আছে আমাদের 2 sin a minus b is equal to দেওয়া আছে আমাদের 1। তাহলে sin a minus b is equal to হলো হাফ। আমরা 2টাকে ওই পাশে নিয়ে গেলাম। তাহলে sin a minus b is equal to sin 30 ডিগ্রি। তাহলে আমরা কি পেলাম a minus b is equal to 30 ডিগ্রি। তাহলে এটা যদি আমাদের হলো 1 নম্বর সমীকরণ হয় এবং এটা যদি 2 নম্বর সমীকরণ হয় তাহলে আমরা 1 প্লাস 2 আমরা করি। কেমন? তাহলে কি পাইছি 1 প্লাস b is equal to 60 ডিগ্রি, a minus b is equal to 30 ডিগ্রি। তার আমরা যোগ করতে বলছি, আমরা যোগ করব। সুতরাং a is equal to 48 ডিগ্রি। আবার আমরা করতে পারি কি 1 থেকে আমরা যদি 2 যদি বিয়োগ দিই তার মধ্যে বিয়োগ করি তাহলে কি হবে a কাটা যাবে 2b থাকবে is equal to 30 ডিগ্রি। সুতরাং b is equal to 15 ডিগ্রি। এটা কি হলো দেখানো হলো, আমরা দেখাই ফেলছি।